ক্রিকেট পাড়ায় আবারও তোলপাড়। সাকিব মাশরাফির পর এবার বিতর্কের কেন্দ্রে তামিম ইকবাল। আর আলোচনার শুরুটা মুস্তাফিজুর রহমানকে ঘিরে। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বড় একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে। বিসিবির যুক্তি খুব পরিষ্কার, যদি একজন মুস্তাফিজকে নিরাপদে না রাখা যায়, তাহলে টি-20 বিশ্বকাপ খেলতে পুরো বাংলাদেশ দলকে কিভাবে ভারতে পাঠানো হবে। কারণ সেখানে শুধু ক্রিকেটাররাই নয়, বরং থাকবে সেখানে কোচিং স্টাফ, সাংবাদিক এবং বাংলাদেশের থেকে যাওয়া সাধারণ দর্শকরাও। মুস্তাফিজের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে কোচিং স্টাফ, সাংবাদিক ও সাধারণ দর্শকদের নিরাপত্তা কিভাবে দেবে ভারত? এই প্রশ্নেই এখন বিসিবির মাথা ব্যথা। এই পরিস্থিতিতেই তামিম ইকবাল লাইভে এসে নিজের মতামত জানান। তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মোট আয়ের প্রায় 90 থেকে 99% আসে আইসিসি থেকে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয়, ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মতে, যেহেতু এটি টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট, বিসিবির উচিত সব দিক ভেবে সিদ্ধান্ত নেওয়া, যাতে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারে। তবে সমালোচকদের মতে, তামিম এখানে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি না ভেবে মূলত শুধু ক্রিকেটের স্বার্থের কথাই বলছেন। তাদের দাবি, তামিম দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং ক্রিকেট আর টুর্নামেন্টকেই প্রাধান্য দিয়েছেন। এরপরই বিসিবির এক পরিচালকের কড়া মন্তব্য পুরো বিষয়টিকে আরও উত্তপ্ত করে তোলে। তিনি সরাসরি বলেন, তামিম ইকবাল ভারতের দালাল। এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন তামিম বাস্তবতার কথা বলছেন, আবার অনেকের মতেই মুস্তাফিজের মতো একজন ক্রিকেটারের নিরাপদ না হলে পুরো দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, তামিম ইকবাল কি সঠিক কথা বলেছেন, নাকি বিসিবির যে পরিচালক তামিম ইকবালকে ভারত দালাল বলেছেন তিনি সঠিক বলেছেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন।